হ্যালো এভরিওয়ান, আজকে রোজার সপ্তম দিন। আমি সেহরির সময় উঠে গেলাম, আমার বিখ্যাত সেই লাল ব্রাশটি নিয়ে ব্রাশ করলাম। আসলে এই ব্রাশের পিছনে একটা কাহিনী আছে। আমার বাবা খুব লাল পছন্দ করে, তো কিনে আনছিল লাল। সকালে 7টার দিকে উঠে গেলাম, খেয়ে ঘুমিয়েছিলাম। তো 7টা বাজে ওঠার পর দেখলাম বাহিরে খুব সুন্দর রোদ। আজকে সকাল সকাল ভালোই রোদ উঠেছে, অন্য দিনে এতটা রোদ থাকে না 7টার দিকে। এদিকে আবার আমার আম্মু বাহিরে গিয়েছিল, তখন এই মরিচ গাছটা আনছে। আর এদিকে টবের মধ্যে ছিল অ্যালোভেরা গাছ, এটাকে একটু পানি দিছিলাম। তো এই সকালবেলা উঠে আমি এটা দিয়ে ফেস ওয়াশ করে নিই, আর এখানে একটু ঢং করছিলাম। তারপরে পড়তে বসবো, পড়ালেখা হয় না, রোজা রমজানের দিন। এই সাইডের জানালাটা খুলে দিলে সুন্দর হাওয়া বাতাস আসে, আর আলোর আসে, পড়তে পারি সুন্দর। তো টেবিলের অবস্থা খুবই খারাপ ছিল, তো আমি একটু পরিষ্কার করে নেই, কারণ পরিষ্কার না থাকলে পড়ালেখায় মনও বসে না। তো যাই হোক, তারপরে আমার পড়ালেখা শুরু করি। তেমন এখন সময় পাই না, তো আমি প্রথমে 2 ঘন্টা টাইমার সেট করি। এই 2 ঘন্টা আমি জীববিজ্ঞান মানে বায়োলজি পড়বো আর কি, বোটানিটা আর কি। তো এই অধ্যায়টা হচ্ছে খুবই খারাপ, আমার সব থেকে ফালতু লাগে অধ্যায়টা। তো তারপরও খুব কষ্টে বসছিলাম, তো ওই দিক থেকে অনেক সুন্দর বাতাস আসতেছিল। তো আমি এখানে পড়তে বসলাম, এগুলা একটু গুছানোর পর দেখি যে পড়া যায় কিনা। তো বাহির থেকে আমার এই প্লেসটা আমার খুবই ফেভারিট একটা প্লেস। এখান থেকে বাহিরের আলো আসে, অনেক সুন্দর বাতাস আসে, তো সব মিলে অনেক মনোরম পরিবেশ। তো তারপর খুব কষ্ট করে আমি বইটা মেলার পর পড়া শুরু করলাম। তারপর আমার মাথায় কিছুই ঢুকে নাই, কারণ রোজার দিনে পড়তে কেন জানি মন চায় না, ভালো লাগে না। তো একটু এপিট ওপিট করলাম, এই আর কি। তো ওই দিক থেকে খুব সুন্দর বাতাস আসে, বাতাস আসতে আসতে আমার মানে বই উল্টায় দেয়। তো তারপর অনেকক্ষণ পড়ালেখা করলাম, অনেকক্ষণ 2 ঘন্টা। তারপরে গোসল টোসল করে এইগুলো মাখা শুরু করলাম। এইগুলো না মাখলে আমার আবার হয়ই না। তো এই জিনিসটা আমার একটা আন্টি দিছিল আমাকে, এই লোশনটা। আর আমি জনসন মাখতে বেশি পছন্দ করি, মানে দিলে আমার মনে হয় যে অন্যান্য জিনিসের থেকে ভালো। আর এই যে একটা স্প্রের মতো করলাম, এটা আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে গ্লিসারিনের মধ্যে পানি মিশিয়ে তারপরে আমি লোশনের সাথে মিক্স করে দিই, তাহলে মানে অনেক স্মুথলি শরীরের সাথে মিশে। না হলে আমার আবার মানে মিশে না ঠিক মতো, তখন আমার ভালো লাগে না, কেমন সাদা সাদা দেখা যায় বেশি। তো এগুলো আমি একটু করে নিলাম। তো বিকাল হয়ে গেল, আসরের সময়। তো অনেক সুন্দর রোদ পড়ছিল এখানে, তো ভাবছিলাম মরিচ গাছটা রোদের কাছে দেই, এগুলাতে অনেক সুন্দর রোদ পড়ছে। অনেক সুন্দর রোদ আসে বারান্দাতে। তো এখান থেকে আমি আবার বাহির সাইডটা দেখতেছিলাম যে কি অবস্থা। দেখতে দেখতে চোখ পড়লো একটা হাঁসের দিকে। এই হাঁসগুলো অনেক প্যাক করতেছিল, এখানে খুবই সাউন্ড করে ওরা। তো আমার কাছে দেখতে ভালোই লাগে। এই ছাদটার উপরে অনেক কিছুই আছে, এই হাঁস মুরগি এগুলো দেখি মাঝে মধ্যে। তো এর মধ্যে ইফতারির টাইম হয়ে আসতেছিল, তো ভাবলাম একটু সাহায্য করি। তো আমার ভাবি এখানে ছোলা বানাইতেছিল, আর এই পেঁয়াজগুলো ভাজতেছিল, আমি দাঁড়ায় দেখতেছিলাম। তারপর আমিও ভাবলাম যে আমার একটু কাজ করা উচিত, তারপরে আলুর চপের দায়িত্ব আমি নিয়ে নিলাম। সবগুলো দিয়ে দিলাম আমি, এটা লাস্ট ছিল। তো দেওয়ার পরে ভাজার পরে উঠাই দিলাম। আর আমাদের আবার খুব গ্যাসের সমস্যা হয়, গ্যাস থাকে না এই টাইমে, তো ভাজতে খুবই সমস্যা হচ্ছিল। তারপর আস্তে আস্তে করে ভাজলাম। এদিকে আবার আলুর চপগুলোরে খুব সুন্দর করে ছেঁকা নিলাম, যেন
একদম ওয়েল ফ্রি হয়ে যায়, কারণ এমনিতেই গ্যাস কম ছিল, অনেক তেল চুষানি ছিল। তারপরে বেগুনি ভাজা শুরু করলাম। বেগুনিটা আমার মোস্ট ফেভারেট, আমি এটা খুবই পছন্দ করি। আমি একসাথে অনেকগুলো খেয়ে ফেলাই, মানে ভাগে পায় না অন্যরা। তো এগুলোকেও মুচমুচা করে ভাইজা নিলাম। তখন প্রায় ইফতারের সময় হয়ে আসছিল, প্রায় আর 5-7 মিনিট বাকি ছিল। তো আমি তাড়াতাড়ি এই কয়েকটা ভাজলাম, আর বাকি কয়েকটা ছিল তা আমি পরে ভাজছি। তারপরে মাগরিবের নামাজটা পড়ে নিয়ে তারপরে শুরু করলাম আমার ডেকোরেশন। তো আমি আর কি প্রথমে ভাত খাই, কারণ আমার ভাত না খেলে আবার হয় না। তো অল্প একদম একটু ভাত খাইছি, তারপরে এগুলা নিলাম এখান থেকে। এগুলা সব আমার একার না, আমার আম্মু আমার সাথে খাবে। আর এই ছোটো ছোটো টুকরো টুকরোগুলো নিলাম, এগুলা সাথে নিলে খাইতে ভালো লাগে আমার খুবই। এগুলা দিয়ে মুড়ি মাখাইলে তখন খুব টেস্ট লাগে। আর এখানে আব্বু বড়ই আনছিল, সেই বড়ই নিলাম 2টা। আর এই গাজরটা আমার লাগবেই, কারণ প্রত্যেক দিন আমি গাজর খাই। গাজর খাইলে শরীরও ভালো থাকে, আবার স্কিন ক্লিয়ার হয়, আরও অনেক কিছু। এখানে আবার শরবত নিলাম। ইফতার করার পরে দেখি যে শরীর আর চলেই না, তারপর শুয়েছিলাম, দেখি এর মধ্যে অনেক সুন্দর গন্ধ। যাই দেখি যে কি রান্না করছে, তারপরে যাই দেখি যে বিরিয়ানি রান্না করছে। তো আজকে রাতে ভালোই মজা হবে। তো আমি একটু আবার নাড়াচাড়া দিলাম, দিয়ে দেখলাম যে এখনো হয় নাই। তারপর মাঝে নামাজের কাজ সেরে ফেলি। তারপর আমার ভাবলাম যে একটু খাই অল্প। সাথে নিয়ে নিলাম আমার আরেকটা মোস্ট ফেভারিট জিনিস, ডিমের কোরমা। এখন খাবারের সাথে কোক না হলে তো জমেই না। এদিকে আব্বু 2 লিটারের কোকের বোতল আনছে, আমার তো জাগাইতে যেই জীবন বের হয়ে যাইতেছিল। তারপর খুব কষ্ট করে গ্লাসে ঢেলে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম, এসে দেখলাম যে আমার রুম থেকে অনেক সুন্দর চাঁদ দেখা যাইতেছে। আমি তো এমনিতেই প্রকৃতি প্রেমী, আরও এটা দেখে মনটা ভরে গেল একদম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য পরের কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।